হ্যালো এভরিওয়ান, আশা করছি সকলেই ভালো আছো। সকলকে আমার ইউটিউব চ্যানেল নলেজ মেক টুকুতে স্বাগত। আজকে আমি তোমাদের হাই মাদ্রাসার টেস্ট পেপার 2024-25-এর ফিজিক্যাল সায়েন্স পেজ 242-43 পেজের যে সমস্ত 2 মার্কের কোশ্চেনগুলো আছে সে সমস্ত কোশ্চেন নিয়ে আমি আজকের ভিডিও আলোচনা করব। ঠিক আছে? বিভাগ গ 2 মার্কের যেগুলো আছে সেগুলো এবং অ্যান্সারগুলো বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে নেবে, যাতে পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে? এবং পিডিএফ নিলে তোমরা আমার এই নম্বরে যোগাযোগ করো 8145150357। শুধুমাত্র ফিজিক্যাল সায়েন্সের পিডিএফ নিলে 50 টাকা এবং যদি দুটো নাও তাহলে 100 টাকা, তিনটে যদি নাও তাহলে 125 টাকা। তিনটে যদি পিডিএফ, তিনটে বলতে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং ম্যাথামেটিক্স, 1 মার্ক এবং 2 মার্কের সমস্ত সেটের কোশ্চেনের অ্যান্সার যে পিডিএফ নিতে চাও তাহলে তোমাদেরকে 125 টাকা পে করতে হবে। ঠিক আছে? তাহলে শুরু করা যাক। ফার্স্টে প্রথমে যে কোশ্চেনটা আছে বলেছে, আর পিডিএফটা কীরকম থাকবে সেটা দেখে নাও। পিডিএফ কিন্তু এভাবেই করা থাকবে। পিডিএফ আমার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, তোমরা পিডিএফ এখন থেকে নিতে পারো। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে জীবাশ্ম জ্বালানি বলতে কী বোঝো, এই কোশ্চেনটা কিন্তু তোমার আগে যে ফার্স্ট সেটে যে আছে প্রথম যে স্কুলটা, সেই স্কুলে কিন্তু এই কোশ্চেনটা ছিল, সেখানে কিন্তু বলা আছে। ঠিক আছে? তো তোমরা সেখানে গিয়ে সেই ভিডিও দেখে নিতে পারো, ভিডিও ছাড়া আছে সেখান থেকে দেখে নেবে। নেক্সট কোশ্চেন যেটা আছে যে গ্রিন হাউস গ্যাস নির্গমনের হ্রাসের দুটি ব্যবস্থা উল্লেখ করো। গ্রিন হাউস গ্যাস নির্গমনের হ্রাসের দুটি ব্যবস্থা উল্লেখ করো। ফার্স্ট যেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধীরে ধীরে কমিয়ে বিকল্প শক্তি ও পুনর্বিকরণযোগ্য শক্তির ব্যবহার বাড়াতে হবে। 2 নম্বর যে সিএফসি এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণ বন্ধ করা দরকার। সিএফসি এর ব্যবহার ধাপে ধাপে সম্পূর্ণভাবে বন্ধ করা দরকার। হয়েছে? তারপরে 3.2 বলেছে গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটি বিবৃত করো। গ্যাস সম্পর্কিত বয়লের সূত্রটি বিবৃত করো। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। উষ্ণতা স্থির থাকলে নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের আয়তন ওই গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। ভি সমানুপাতিক 1/p যখন উষ্ণতা টি স্থির। ঠিক আছে? নেক্সট যে চিত্রসহ উত্তর লেন্সের আলোক কেন্দ্রের সংজ্ঞা দাও। যে কোনো আলোকরশ্মি লেন্সের একটি তলে আপতিত হয়ে প্রতিসরণের পর যদি লেন্সের বিপরীত তল থেকে আপতিত রশ্মির সমান্তরালে নির্গত হয়, তবে লেন্সের ভিতরে ওই রশ্মির গতিপথ লেন্সটির প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটিকেই ওই লেন্সের আলোক কেন্দ্র বলে। চিত্রটা কীরকম হবে দেখে নাও। চিত্রটা হবে এইরকম, এটা হচ্ছে চিত্র। আশা করছি বুঝতে পেরেছো। তারপরে আসি নেক্সট কোশ্চিনে। নেক্সট কোশ্চিন বলেছে যে দন্ত চিকিৎসায় কোন প্রকার দর্পণ ব্যবহার করা হয় এবং কেন। দন্ত চিকিৎসায় বা দাঁতের চিকিৎসায় কোন ধরনের দর্পণ ব্যবহার করা হয় কেন? অ্যান্সার হবে অবতল দর্পণ ব্যবহার করা হয়। কারণ অবতল দর্পণের মেরু ও ফোকাসের মধ্যে কোনো বস্তুকে রাখলে বস্তুর একটি অসৎ সমশীর্ষ বিবর্ধিত প্রতিবিম্ব পাওয়া যায়। দাঁত পরীক্ষার সময় অবতল দর্পণকে দাঁতের খুব কাছে নিয়ে গেলে দর্পণে দাঁতের বিবর্ধিত সোজা প্রতিবিম্ব গঠিত হয়, ফলে দাঁতের বিভিন্ন অংশ ভালোভাবে পর্যবেক্ষণ করা যায় ও দাঁতের চিকিৎসা করতে সুবিধা হয়। এটা এই কারণে তোমার দন্ত চিকিৎসা অবতল দর্পণ ব্যবহার করা হয়। নেক্সট কোশ্চিন যে একটি বাল্বের গায়ে 220 ভি থেকে 100 ওয়াট লেখার অর্থ কী? এক্ষেত্রে 220 ভি থেকে 100 ওয়াট হলো বৈদ্যুতিক বাতিটির রেটিং। ইহা হতে জানা যায় যে বাতিটিকে 200 ভি প্রভাবযুক্ত সরবরাহ লাইনের সাথে সংযুক্ত করলে বাতিটি সর্বোচ্চ কর্মদক্ষতা প্রদর্শন করবে, অর্থাৎ সর্বোচ্চ উজ্জ্বলতা নিয়ে জ্বলবে এবং সর্বোচ্চ কর্মক্ষমতা প্রদর্শনকালে বাতিটি প্রতি সেকেন্ডে 100 বিদ্যুৎ শক্তি ব্যয় করবে। এছাড়া জানা যায় যে বাতিটির মধ্যে দিয়ে সর্বোচ্চ অনুমোদনযোগ্য প্রবাহ মান সমান I সমান P/V সমান 100/20 সমান 0.5 A। তারপরে নেক্সট কোশ্চিন তড়িৎ যোজ্যতা কাকে বলে?
তড়িৎ যোজ্যতা কাকে বলে? এই কোশ্চেনটা কিন্তু আগে অলরেডি করানো হয়ে গিয়েছে, ঠিক আছে? সেট 1 প্রথম স্কুলের যেটা আছে সেখানে তোমরা সেই ক্লাসটা দেখে নিও। নেক্সট, সমযোজী যৌগের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এক নম্বর হচ্ছে বিশুদ্ধ সমযোজী যৌগ কোন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। বিশুদ্ধ সমযোজী যৌগ কোন অবস্থাতেই তড়িৎ পরিবহন করে না। 2 নম্বর, যে রাসায়নিক বিক্রিয়ায় সমযোজী যৌগ অংশগ্রহণ করলে বিক্রিয়ার হার সাধারণত কম হয়। তারপরে নেক্সট 3.6 কোশ্চেনে বলেছে দেখো, যে লুইস ডট ডায়াগ্রামের সাহায্যে H2 এর গঠন দেখাও। জলের গঠন, HOO এর ইলেকট্রন বিন্যাস যথাক্রমে K1 K2 L6। অক্সিজেন পরমাণু যোজন কক্ষের 6টি ইলেকট্রনের মধ্যে 2টি ইলেকট্রন প্রতিটি হাইড্রোজেন পরমাণুর 1টি ইলেকট্রনের সঙ্গে পৃথকভাবে 2টি ইলেকট্রন জোড় গঠন করে। এর ফলে অক্সিজেন পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস নিয়নের মতো এবং হাইড্রোজেনের পরমাণু নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়ামের মতো সুস্থিত ইলেকট্রন বিন্যাস লাভ করে এবং পরস্পর সমযোজী বন্ধন দ্বারা যুক্ত হয়ে জল গঠন করে। সে লুইস ডট ডায়াগ্রামটা কীরকম? ডায়াগ্রামটা এইটা, ঠিক আছে? তোমরা ভালো করে দেখে নাও কীভাবে আঁকতে হবে। নেক্সট, যে পরীক্ষা করে হাইড্রোজেন সালফাইড প্রস্তুতির নীতিসহ সমীকরণ লেখো। নীতিটা হচ্ছে সাধারণ উষ্ণতায় ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড গ্যাস তৈরি করা হয়। এটা হচ্ছে তোমার সালফাইড প্রস্তুতির নীতি। বিক্রিয়াটা হবে এরকম, যে FeS প্লাস H2SO4 এরো FeSO4 প্লাস H2S। নেক্সট কোশ্চিন, যে H2S গ্যাসকে শুষ্ক করতে অনার্দ্র CaCl2 বা পরাচুন ব্যবহার করা হয় না কেন? H2S গ্যাসকে শুষ্ক করতে অনার্দ্র CaCl2 বা পরাচুন ব্যবহার করা হয় না কেন? উত্তর, যে অনার্দ্র CaCl2 জলকর্ষী পদার্থ, এটি H2S গ্যাসের সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফাইড উৎপন্ন করে, তাই CaCl2 দ্বারা H2S গ্যাসকে শুষ্ক করা যায় না। ঠিক আছে, সমীকরণটা হবে এরকম, CaCl2 প্লাস H2S এরো সমান CaS প্লাস 2HCl। নেক্সট, লোহার মরিচা নিবারণের দুটি উপায়। লোহার মরিচা নিবারণের দুটি উপায়। এক নম্বর কি? এক নম্বর যেটা হচ্ছে, যে আয়রন নির্মিত বস্তুর ওপর আলকাত্রা রং বার্নিশের প্রলেপ দেওয়া হয়। 2 নম্বর, যে লোহিত তপ্ত আয়রনের উপর দিয়ে স্টিম চালনা করলে আয়রনের পৃষ্ঠতলে ফেরসোফেরিক অক্সাইডের আস্তরণ পড়ে, যা আয়রনকে জল ও বায়ুর সংস্পর্শে আসতে বাধা দেয়। নেক্সট 3.9, কার্যকরী মূলক কাকে বলে? ইম্পর্টেন্ট কোশ্চেন, ভালো কোশ্চেন এটা। যেসব সক্রিয় মূলক বা গ্রুপ জৈব যৌগে অণুতে উপস্থিত থেকে যৌগগুলির প্রকৃতি ও রাসায়নিক ধর্ম নির্ধারণ করে তাদের কার্যকরী মূলক বলে। নেক্সট, সমগণীয় শ্রেণীর সংজ্ঞা দেয়, এবং এটা হচ্ছে এই পেজের লাস্ট কোশ্চেন। এই লাস্ট কোশ্চেনটা বলার আগে তোমাদের বলবো, চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং তার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নিও, যেন পরে ভিডিও দিলে তোমরা সেই ভিডিওটার নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেয়ে যাও। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং কমেন্ট করে জানাবে। ঠিক আছে, তাহলে বলেছে সমগণীয় শ্রেণীর সংজ্ঞা, একই মৌলসমূহ দ্বারা গঠিত একই সাধারণ সংকেত দ্বারা প্রকাশযোগ্য সময় কার্যকারী মূলকযুক্ত সমধর্মী জৈব যৌগ সমূহকে আণবিক ভরের ক্রমানুসারে সাজালে যদি একটি শ্রেণী উৎপন্ন হয় যার পরপর দুটি সদস্যের আণবিক সংকেতের পার্থক্য হয় CH2, তবে সেই শ্রেণীকে সমগণীয় শ্রেণী বলে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ওকে, থ্যাংক ইউ ভিডিওটা দেখার জন্য।